আগামীকাল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি ভগবান শ্রীরামচন্দ্রের পূর্ণ আবির্ভাব তিথি। আমাদের জন্মদিনে যেমন আমাদের মায়েরা আমাদের সামনে আমাদের পছন্দ মতো পদ পরিবেশন করে, ঠিক তেমনই আমাদেরও উচিত ভগবানের আবির্ভাব তিথিতে তার প্রিয় কিছু জিনিস তার সামনে নিবেদন করা। তবে আমরা আর তাকে কি দিতে পারি? তিনি জগৎময়, সবই তার। তবে ওই গঙ্গার জলের গঙ্গা পুজোর মতন তার জিনিস আমরা তাকেই নিবেদন করব। তো আগামীকাল ভগবান শ্রীরামচন্দ্রকে তার প্রিয় একটি ভোগ কচুরি সবজি নিবেদন করুন। এই ভোগটি প্রতিদিন অযোধ্যার কনক ভবনে বাল্যভোগে ভগবান শ্রীরামচন্দ্রকে এখনও নিবেদন করা হয়। তবে এই কচুরি সবজি বানানোর প্রসেসটা একটু আলাদা। কিভাবে বানাবেন সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর ভগবান শ্রীরামচন্দ্রের পূজাবিধি নিয়ে অলরেডি কিছু ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজেও ওই ভিডিওগুলো রয়েছে, তো আপনি একটু উপরে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন প্রথমে দেখে নিই সবজিটা কিভাবে তৈরি করবেন। তো ওই সবজিটা তৈরি করার জন্য কিছু ছোট আলু আপনাকে নিতে হবে। সেগুলো একটা প্রেসার কুকারের মধ্যে আপনি সিদ্ধ করে নেবেন। তারপর আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নেবেন। তারপর অন্য একটি পাত্রে ১ কাপ জল নেবেন, তার মধ্যে ১ টিস্পুন মতন হিং দেবেন। ওটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে ওই আলুর মধ্যে ঢেলে দেবেন। তারপর আরও ১ কাপ জল যোগ করবেন। পরিমাণ মতো আপনি জলটাকে দেবেন। আপনার যেরকম আলু সেরকম পরিমাণে জল দেবেন। তারপর একটা থিক মিশ্রণ তৈরি করবেন। আর অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আপনি ওই ১ টিস্পুন জিরে, মৌরি, গোটা ধনে, দারচিনির একটা টুকরো দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেবেন। মানে ওগুলোকে ওই লো ফ্লেমে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে শিলেতে বেটে নেবেন। তাহলে একটা ভাজা মশলা তৈরি হবে। এবার অন্য একটা পাত্রে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে 1/4 টিস্পুন মেথি দেবেন, ২ টো লবঙ্গ দেবেন, আর হাফ টিস্পুন গোটা গোলমরিচ, হাফ টিস্পুন জিরে, ২ টো তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা এবং 1/4 টিস্পুন হিং দেবেন। তারপর এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেবেন লো ফ্লেমে। তারপর এর মধ্যে ১ টিস্পুন আদা বাটা, ১ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, ১ টিস্পুন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ২ টেবিল স্পুন মতন বেসন দেবেন। তারপর বেসনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে ওই আলু আর হিঙের যে জলটা আপনি তৈরি করেছিলেন মিশ্রণ আর কি, ওটাকে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর ওটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। আর সবশেষে অবশ্যই নুন দেবেন, পরিমাণ মতো নুন দেবেন। আর ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলেন সেই ভাজা মশলাটা ছড়িয়ে ওটাকে নামিয়ে নেবেন। আর আপনি চাট মশলাও দিতে পারেন। তো এইভাবে আপনার কচুরি সবজির যে সবজিটা সেটা তৈরি হয়ে গেল। এইবার কচুরি তৈরি করার জন্য আপনাকে বিউলির ডাল ভিজিয়ে রাখতে হবে। ওই ধরুন ১ কাপ বিউলির ডাল খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে তার মধ্যে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবেন মিক্সার গ্রাইন্ডারে বা শিলনোড়াতে বেটে। তারপর কড়াইতে তেল দিয়ে ১ টেবিল স্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন হিং, তারপর ১ টেবিল স্পুন আদা বাটা, ১ টেবিল স্পুন ধনে গুঁড়ো ইত্যাদি দিয়ে ওটাকে খুব ভালোভাবে মশলাটাকে তৈরি করে নিয়ে তারপরে ওই বিউলির ডাল বাটাটা দিয়ে ওর মধ্যে নুন দিয়ে নাড়িয়ে একটা শুকনো পেস্ট, মানে ওই কচুরির মধ্যে পুরটাকে ভরার জন্য একটা পেস্ট তৈরি করে নেবেন। তবে অবশ্যই এটাকে কন্টিনিউয়াস নাড়াতে থাকবেন, না হলে নিচেতে লেগে যেতে পারে। আর আপনি যদি এই কচুরিটাকে আরও মুখরোচক করতে চান তাহলে কিছুটা মৌরি আগে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে হাফ গুঁড়ো করে ওই মিশ্রণের মধ্যেই দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। তাহলে কচুরির যে পুরটা সেটা তৈরি হয়ে গেল। এইবার ওখানে তো আটার কচুরি হয়, তো ওখানে পুরিও আটার হয়। তো সেইরকম আটা, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ময়াম দেবেন। তারপরে নুন দিয়ে একটা, মানে ওই ময়দা বা আটার ডো যেভাবে তৈরি করে সেইভাবে তৈরি করে নিয়ে ওর মধ্যে ওই পুর ভরে বেলে নিলেই তৈরি হয়ে যাবে কচুরি। তবে ওনারা তো ওই চাকতি পাল্লায় বেলেন না, ওনারা হাতে করে চেপে চেপে তৈরি করেন। আপনিও সেইভাবে তৈরি করতে পারেন বা চাকতি পাল্লাতেও বেলে নিতে পারেন। তারপর সেটাকে তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কচুরি। আর তারপরে ওই কচুরি সবজি ভগবানকে নিবেদন করবেন, অবশ্যই তুলসী পত্র দেবেন। তো এটি হলো ভগবানের অত্যন্ত প্রিয় একটি ভোগ। এটিকে অবশ্যই আগামীকাল নিবেদন করুন ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে। এছাড়াও ভগবানের পছন্দের বিভিন্ন পদের ছবি আপনি এখনো পর্যন্ত আমার ভিডিওটাতে দেখেছেন, সেই সমস্ত কিছু আপনি ভগবানকে নিবেদন করতে পারেন। যদি আমি এই রেসিপিটাকে তৈরি করে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হতো। কিন্তু আমি একটু বাইরে থাকার জন্য এটাকে আমি মানে প্র্যাকটিক্যালি করতে পারলাম না। তাই জন্য আমি মানে মুখেই আপনাদেরকে বলে দিলাম। একটু কষ্ট করে বুঝে শুনে আপনারা একটু করে নেবেন আর পরিমাণটা নিজের আন্দাজ মতন দেবেন।
তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় শ্রীরাম।